আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আল্লাহ পাক সূরা আল কাহফে আয়াত নম্বর 9 ইরশাদ করছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফ, আপনি কি মনে করেন, ধারণা করেন যে আসহাবে কাহফ ওয়ার রাকিম, আর রাকিম ওয়ালা কানু মিন আয়াতিনা আজাবা, আপনি কি মনে করেন যে আসহাবে কাহাফ এবং রাকিম ওয়ালারা কানা মিন আয়াতিনা আজাবা, আমার অত্যন্ত নিদর্শন, একেবারে ওই নিদর্শন দেখে আপনি আশ্চর্য বোধ করেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার যারা মুশরিক তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, হে মক্কার মুশরিকেরা, তোমরা আল্লাহ তাআলার বিধানকে মানছ না, তোমরা আল্লাহর কোরআনকে স্বীকার করো না, কারণ এটা মাক্কি সূরা, তোমরা আল্লাহর রাসূলকে নবী হিসেবে মানো না। আচ্ছা বলো তো, আসহাবে কাহাফের যে ঘটনাটা, এটি কত বড় আশ্চর্যের ঘটনা। আর রাকিম ওয়ালারা, আসহাব মানে কি? আসহাব মানে হচ্ছে দল, ওয়ালা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে আসহাব শব্দটি বর্ণনা করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা এমন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই জান্নাতটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত। জান্নাতকে আল্লাহ এখানে চিরস্থায়ী বললেন। এখানে আল্লাহ পাক আসহাব শব্দটি ব্যবহার করেছেন। সূরা বাকারার ৮২ নম্বর আয়াত। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ৩৯ নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা কুফরি করেছে আর আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরাই হচ্ছে তারা যারা দোজখবাসী হবে আর চিরস্থায়ীভাবে অবস্থান করবে। অর্থাৎ আসহাব শব্দটি যেমন জান্নাতীদের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে, তেমন কাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে? জাহান্নামীদের সম্পর্কে। আল্লাহ পাক বলছেন আসহাবুল কাহাফ, কাহাফ মানে গুহাওয়ালা, যারা গুহায় অবস্থান করেছিল। কাহাফ মানে হচ্ছে একটু বড় গুহা, আর গার মানে হচ্ছে ছোট গুহা, যেটি আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে ওই গুহাওয়ালা বাসীরা অত্যন্ত আশ্চর্য নিদর্শন, তোমরা মনে করো আশ্চর্য নিদর্শনই। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তাদের পরিচয় বলছেন, ইজ আওয়াল ফিতয়াতুহু ইলাল কাহাফ, যখন এরা ছিল কয়েকজন যুবক। কয়েকজন যুবক ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে যখন আলোচনা করব আয়াতগুলি, ওইগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই যুবক, তারা ছিল কয়েকজন যুবক। এদের হেতু কি, এদের হাকিকত কি, বিষয় কি? এদের বিষয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তারতুস এলাকাটি সম্পর্কে মতবিরোধ। কেউ কেউ বলেছেন জর্দানে, কেউ কেউ বলেছেন ফিলিস্তিনিতে, কেউ কেউ বলেছেন আজারবাইজান। আল্লাহ জানে এটা কোন এলাকায়, কারণ কোরআন হাদিসে এই এলাকার শহরের নামটা আসে নাই। তো এই তারতুস এলাকাটা, এই এলাকার মধ্যে একজন শাসক ছিলেন, অত্যাচারী বাদশাহ ছিলেন, যার নাম হচ্ছে দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ এমনই বাদশাহ ছিল যে তার রাজত্বে অন্য কোনো ধর্মমত তিনি সহ্য করতে পারতেন না। তিনি ছিলেন একজন মূর্তি পূজারী। তাদের পূজার জন্য একটা মূর্তি ছিল, তার নাম ছিল দাইনা। এই দাইনা নামক এই মূর্তির উপাসনা করত দাকিয়ানুস এবং তার যারা দেশের নাগরিক ছিল। সে চাইতো না যে অন্য কোনো ধর্ম তার এই দেশে থাক। আমাদের সমাজেও কিন্তু আছে। আমরা দেখেন, একজন একটা আমল করছে, হয়তো বা আমার কাছে ওটা ভালো লাগছে না, কিন্তু ওই আমলের বিরোধিতা আমাদের করতে হবে, অথচ এটা যদিও হাদিসে আছে। আমরা কিন্তু ওই মুশরিকদের অনুসরণ করছি। আবার আমাদের ইসলাম ছাড়া যে সমস্ত ধর্মরা রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এরা চায় কি মুসলমানদের নাম নিশানা যাতে না থাকে।
কোরআন কারিমে তাই তো আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফিররা চায় আমার নূরকে মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দেবে, অথচ আল্লাহ তাআলা বলেন আমি এই দিনকে পরিপূর্ণতা দান করব, যদিও কাফির সম্প্রদায় বড় অসন্তুষ্ট হয়। সূরা সফ 61 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আমি আমার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবই, যদিও এটা কাফিরদের জন্য খুব বেশি একেবারেই বিরক্তির কারণ হয়, তারা সন্তুষ্ট হয় না, কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর। তো এই দেকিয়ানুস বাদশাহ চাইল না যে তার রাজ্যে আর কোনো ধর্মমত থাকুক, সবাই তারা দায়নার ইবাদত করবে। সবাই মিলে দায়না নামক ওই দেবতার ইবাদত করতে লাগলো। কয়েকজন যুবকদের সংখ্যা কত আমরা একটু পরে আলোচনা করছি। কয়েকজন যুবক, প্রায় 7 জন যুবক, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন একজন করে, কেউ কিন্তু জানে না। তাদের জ্ঞান দান করলেন যে এটা আবার কেমন কথা, মানুষ হয়ে মানুষের কাছে, মাটির মূর্তির কাছে কেন আত্মসমর্পণ করব, কেন আমরা নিজেকে বিলিয়ে দেব। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাত দান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদুন, নবী বলেন প্রত্যেক শিশু ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা শিশুকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে সে ইসলামের পথেই আসলেও থাকে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও মুজাসসিরানিহি, যারা বাবার পিতামাতা রয়েছে তাদের চাপে সে ইহুদি, খ্রিস্টান আর অগ্নিপূজক হয়ে থাকে। কোরআন কারিমে এই কথা অনুমোদন করা হয়েছে। সূরা রুম কোরআন কারিমের 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হচ্ছে আল্লাহ তাআলার ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং এই ফিতরত সবাইকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই ফিতরত, ইসলামের ফিতরত সবাইকে দান করেছেন। যুবকরা এবার বড় চিন্তার মধ্যে পড়ল যে এ আবার কেমন কথা, আমরা এত মূর্তির উপাসনা আমরা কেন করব, এত মূর্তির ইবাদত আমরা কেন করব। একজন করে চিন্তা করে, কিন্তু কেউ বলতে সাহস পায় না। আল্লাহু আকবার। কারণ ভয় তো আছে, না জানি আবার সরকারের আমরা কন্ট্রোলে পড়ে যাই, সরকারের নজরে পড়ে যাই। আজকেও তো আছে, আমরা ইসলামের কথা, সহি কথা, তাওহীদের কথা, সুন্নতের কথা, শিরকের বিরুদ্ধে কথা, বিদআতের বিরুদ্ধে কথা, আবার ইসলামের দিন, আল্লাহর দিন যে কায়েম করার কথা, কোরআনে যেরকম নামাজ আদায় করার, নামাজ কায়েমের কথা বলা হয়েছে, ওইরূপভাবে দিন কায়েমের কথাও তো বলা হয়েছে। ওই দিন কায়েমের কথা বলতে আমরা ভয় পাই যে না জানি আবার সরকার বা অমুক তমুকের নজরে পড়ে যায় কিনা। সব যুগেই কিন্তু এরকম ছিল। সব যুগের যারা শাসক ছিল তারা এইভাবেই, অনেক শাসকই তারা এই মূর্তি পূজার সাক্ষ্য দিয়েছে। যারা ইসলামকে মানে নাই, এটা নতুন কিছু নয়, আমরা হতবাক হয়ে যাই। কারণ কি, আমরা ইসলামের ওই ইতিহাস পড়ি না, জানি না, এজন্য আমাদের এই অবস্থা। যদি আমরা পড়তাম, জানতাম, তাহলে কিন্তু আমাদের এই অবস্থা হতো না। এবারে একজন যুবক ছিল খুব সাহসী। একজন যুবক আর একজনকে বলছে, ভাই এই মূর্তি পূজা আমার তো মোটেই ভালো লাগে না। বলছে আমারও তো এই অবস্থা, আমারও তো এই অবস্থা, আমারও তো মূর্তি পূজা বেশি ভালো লাগে না। 7 জন মানুষ তারা একত্রিত হলো যে আমরা আর মূর্তি পূজা করব না। কিন্তু চাইলেই তো বর্জন করা যায় না, কারণ রাষ্ট্রশক্তি বড় কঠোর। ওই সময় সিদ্ধান্ত হলো যে একটা মেলার আয়োজন করা হবে। ওই মেলায় নাচ গান সব কিছুই হবে। আজকে আমাদের সমাজের মতো, আজকে আমাদের সমাজে দেখেন
কত প্রকারের মেলা, তারপরে কত প্রকারের কি আয়োজন করা হচ্ছে। মেলা মানেই হচ্ছে, আজকাল দেখেন মেলা মানেই কিন্তু অশ্লীলতা, নারী পুরুষের একসাথে বেরোনো, কত দুর্ঘটনা ঘটে যায় এই মেলা থেকে। এই মেলা ইসলাম বেশি একটা পছন্দ করে না কিন্তু, কারণ এই মেলায় শুধু পণ্যদ্রব্যই বিক্রি হয় না, বরং আরও কিছু হয়। এজন্য মেলা ইসলামের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে হয়, অন্যতম হলো মেলা, বৈশাখী মেলা, আরও কত মেলা আমাদের সমাজে আছে। এইবারে তাদেরকে মেলায় নিয়ে যেতে বাধ্য করা হলো। মেলায় সবাই যা করলো তারা তা করলো না। এইবার যখন তারা তা করলো না, এইবারে বাদশার কাছে চলে গেল। বাদশা বলল, কি ব্যাপার, তোমরা কেন মেলায় অংশগ্রহণ করলে না? কেন মেলায় অংশগ্রহণ করলে না? তখন বলে, এটা আবার কেমন কথা? আল্লাহকে বাদ দিয়ে আমরা কেন আর একজনের উপাসনা করতে যাব? আমরা আল্লাহকে বাদ দিয়ে কেন একজনের ইতাআত করব, গোলামি করব? বাদশা বললেন, এর পরিণতি কি তো ভালো হবে না? তোমরা যুবক, তোমাদেরকে আমি ছাড় দিলাম, কালকে কিন্তু ছাড়বো না। প্রত্যেক যারা বিদ্রোহী এরা এই কথাই বলেছে, হয় আমাদের দিন ছাড়ো, নইলে কি হয় রে তোমাদের দিন ছাড়ো, আমাদের দিন গ্রহণ করো, নইলে কিন্তু খবর আছে। এর কারণ কি? যারা ইসলামের পথে পথিক, যারা কোরআনের পথে পথিক, এরা কি কোনো খারাপ কাজ করে, চরিত্রহীনতার কোনো কাজ করে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের এ ছাড়ার কোনো অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে যে তারা পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর নিকট আল্লাহকে তারা রব হিসেবে মেনে নিয়েছে। এছাড়া আর কোনো অপরাধ ইমানদারদের নাই। দেখেন তো আজকে আমাদের এই দেশের উপরেই দেখেন না, আজকে যারা ইসলাম কায়েম করতে চায়, তাওহীদ কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এদের অপরাধ কি? কি অপরাধ এদের? আজকে কিছু কিছু লোক তো প্রকাশ্যেই বিরোধিতা করলো, আবার কিছু লোক দেখা গেল এদের সাথে থাকলো, সঙ্গ দিল, যখন তাদের স্বার্থের ব্যাঘাত ঘটলো তখনই তারা ইসলামের এই শক্তির বিরোধিতা শুরু করে দিল। এটা কিন্তু নতুন কিছু না। যেমন কাফিররা আবু জাহেল যেরকম বিরোধিতা করেছে, আবদুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকও বিরোধিতা করেছে। এই জন্য এতে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। যাই হোক, এইবারে যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা অসহায় মানুষ, আমরা রাজার থেকে আমরা পারবো না, রাজার সৈনিকদের সাথে আমরা পারবো না, কারণ রাজার সৈনিকরা অনেক শক্তিশালী। আমরা চলো অমুক গুহার নিচে আমরা চলে যাই। তারা গুহার নিচে আসলো। এই ঘটনাটি আল্লাহ পাক বলছেন, ইয আওয়াল ফিতয়াতুহু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকেরা, কাহাফওয়ালারা, যখন তারা এই কথা বলল, হে আমাদের রব, আমাদের উপরে আপনার রহমত বর্ষণ করুন আর আমাদের কাজগুলোকে আপনি সহজ করে দিন। তারা কয়টি কাজ আগে চাইল? রহমত। কারণ রহমত, আল্লাহর রহমত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রিজিক থাকলেই শুধু রহমত হয় না, আল্লাহর রহমত বরকত এটা আলাদা জিনিস। যেমন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত অনেক জায়গা। হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, এই কোরআন হচ্ছে রহমত ওই সমস্ত, আর এই কোরআন হচ্ছে হেদায়েত আর রহমত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শিফা, রোগ মুক্তি হিসেবে, আর মুমিনদের জন্য রহমত হিসেবে। সুতরাং এ কোরআন হচ্ছে রহমত। আল্লাহ পাকের কাছে তারা চাইলো, আশা করলো, কারণ যেহেতু তারা
দ্বীনের পথে অটল থাকার জন্য এত দূর এসছে, এরপরে আর কোনো সমর্থ তাদের নাই, এখন দোয়া করেছে। আমাদের সমাজে আমরা কি করি জানেন? আমাদের সমাজে আমরা যা করি তা হচ্ছে যে যখন বিপদ আসে, শুরুতেই আমরা বিপদের কোনো প্রস্তুতি না নিয়েই কিন্তু আমরা আগেই দোয়া শুরু করে দিই। না, আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধ থেকে তিনি বেশি দূরে নয়, সৈন্যবাহিনী এসে গেছে, সৈন্যবাহিনী প্রস্তুত করলেন। এরপর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমি এমন একটা বাহিনী নিয়ে এসেছি আল্লাহ, যাদের কোনো খাবার নাই, ও আল্লাহ আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ তৌফিক দেন অটল থাকার, এদের পোশাক নাই, আল্লাহ আপনি এদের উপরে দয়া রহমত করেন। বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী একেবারে যুদ্ধ শুরু হয়ে গেল তখন দোয়া করছেন। সুতরাং দিন কায়েমের অভিযানে না নেমে দোয়া করলে হবে না, দিন কায়েমের অভিযানে নামার পরে দোয়া করতে হবে। এরপরে তারা বলল, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমাদের কাজকর্মকে আপনি সহজ করে দেন, হেদায়েতের পথে চলা আল্লাহ আপনি সহজ করে দেন, নইলে কিন্তু আমরা অনেক কষ্ট, আমাদের অনেক পরিণতি হবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অতঃপর আমি তাদের উপরে ঘুম কয়েক বছরের জন্য চাপিয়ে দিলাম, ঘুমকে চাপিয়ে দিলাম যে ঘুমাও, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে যে মানুষকে হেফাজত করেন। আমরা যে ঘুমাই, আমরা চাইলেই কি জীবিত হতে পারি? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ওয়া ইউমসিকুল্লাতী ক্বাদা আলাইহিল মাউতা ওয়া ইউরসিলুন উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, তিনি তোমাদের ঘুমের ঘরে মৃত্যু দান করেন, এরপর কারো কারো জন্য ওই মৃত্যুই শেষ হয়ে যায় আর তারা দুনিয়ায় আসতে পারে না। আবার কেউ কেউ এমন আছে আবার দুনিয়ায় আল্লাহ পাক তাকে ফেরত দেন। সূরা জুমার আয়াত নম্বর 42। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাদেরকে মৃত্যু দান করার পরে আবার তিনি জীবিত করেন। আমরা এই জন্য দোয়ায় কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, মৃত্যুদানের পূর্বে, পরে, ওয়া ইলাইহিন নুশুর, আমাদেরকে একমাত্র তার কাছে আমাদের কিন্তু ফেরত যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ঘুম দিলেন তাদেরকে। এরপরে আল্লাহ পাক বলেন, এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। এরপরে আমি আবার তাদেরকে জীবিত করলাম, কেন? যাতে আমি একটু জেনে নিতে পারি যে তাদের মধ্যে কে তাদের গণনা পূর্ণ করতে পারে। আল্লাহ পাক বলছেন, আমি এই জন্যই জেনে নিলাম, আমি জীবিত করলাম তাদেরকে, আবার তাদের প্রাণ ফিরিয়ে দিলাম। আমাদের সমাজেও কিন্তু যারা উস্তাদ আছেন, উস্তাদ রয়েছেন, তারা কিন্তু এইভাবে ছাত্রদের পরীক্ষা করে থাকেন বিভিন্নভাবে। যেমন ছোট ছোট ছাত্রদের আগে গোনায়, তারপরে হিসাব করায়, এর ব্রেন ট্রেন কিছু আছে কিনা। এটি কিন্তু কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে জীবিত করলাম, কারণ তারা তাদের অবস্থান কি, তারা সিদ্ধান্ত নেয় কতদিন অবস্থান করে, যাতে তারা গণনা করতে পারে কিনা এটা দেখার জন্য। আল্লাহ পাক এবারে এখন বর্ণনা করছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আপনার নিকট আমি এই কাহিনী সঠিকভাবে বর্ণনা করছি। কোরআনে কারিমে বহু জায়গায় নবীদের বর্ণনা করার পরে বলছেন, আমি আল্লাহ সঠিক ঘটনা বর্ণনা করছি। সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনার পূর্বে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি কি করি? নাহনু নাকুসু আলাইকা, না আমি তোমার উপরে কাহিনী বর্ণনা করছি যে ভিত্তিতে আমি তোমার উপরে কোরআন ওহী করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। কোরআনে আমি আপনার উপরে সম্পূর্ণ
এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছি। এইভাবে আল্লাহ অনেক আয়াতে বর্ণনা করছেন। আল্লাহ পাক এবার তাদের পরিচয় বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়েত আরও বৃদ্ধি করে দিলাম। এর ফলে আমরা বুঝতে পারলাম যে হেদায়েত বাড়ে এবং কমে, হেদায়েত বাড়ে কমে, এই ঈমান বাড়ে এবং কমে। কারণ ঈমান বাড়ে এবং কমে তার দলিল কি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি দলিল পেশ করেছেন, তার মধ্যে এই আয়াতটিও পেশ করেছেন, ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েত আমি বৃদ্ধি করে দিলাম, হেদায়েতের পথে চলাকে আমি বৃদ্ধি করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে আমি তাদের ঈমানের পরে ঈমান আরও বৃদ্ধি করে দেই। শুধু তাই নয়, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহু ঈমানা, যখন তাদের মাঝে আল্লাহর তিলাওয়াত, আয়াতকে তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আমি আরও আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তিলাওয়াত, কোরআনের আলোচনা শুনলেই কেবলমাত্র ঈমান বাড়ে, কোরআন তিলাওয়াত বাদ দিয়ে কোনোদিন ঈমান বাড়ে না। এই কথা আমাদের মনে রাখতে হবে। ওয়াজিদনাহুম হুদা, ওই যুবকদেরকে আমি সুযোগ দান করলাম, হেদায়েত আরও বৃদ্ধি করে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলছেন আমি তাদের অন্তরকে আরও দৃঢ় করে দিলাম। তাদের অন্তর আল্লাহ তাআলা দৃঢ় করে দেন যদি ঈমানদার ঈমানের পথে চলে। সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া ও আখিরাতে আমি তাদের ঈমান আরও বৃদ্ধি করে দেই। দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেই। আল্লাহু আকবার। কত চমৎকার কথা যে যারা ঈমানদার তাদের দুনিয়া ও আখিরাতে আমি ঈমানকে আরও বৃদ্ধি করে দেই, ঈমানের উপরে মজবুতি আমি দান করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত মানের ঈমানদার ছিলেন দেখেন। মেরাজ হয়েছে, আল্লাহর নবীর মেরাজ, সবাই বলছে আরে বাবা মেরাজ আবার, এটি কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, আমি এই কথা আমি ঈমান আনলাম। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি আবু বকর নাও, তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরকে আরো দৃঢ় করলাম। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, এরপরে তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব হচ্ছেন এমন রব যিনি আকাশ ও জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা ওই আল্লাহর সাথে কোনোদিন শরীক কাউকে ডাকবো না, শরীক করবো না, নইলে আমরা নির্বুদ্ধিতার পরিচয় দেব। কিসের আমাদের আল্লাহর সাথে শরীক? সব কিছু দিলেন আল্লাহ, আর আমরা আল্লাহকে ডাকবো। এ কথা কারো কারো মতে তিনি রাজার সম্মুখে বলেছিলেন। আরও বলছেন হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে আমাদের স্বজাতি যারা নাকি আল্লাহ তাআলা ভিন্ন আরও অনেক মাবুদ দেবদেবী উপাস্য স্থির করে রেখেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম মিন সুলতানিম বাইয়িন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের যুক্তি প্রমাণের পক্ষে কোনো দলিল স্থাপন করে না কেন, দলিল পেশ করে না কেন। নবমুসলিম রাজার ভয় আছে, তারপরে কি বলছেন, তোমরা এতই যদি শক্তিশালী হও তাহলে কেন তোমরা দলিল স্থাপন করো না? অতএব যে কোনো কাজে দলিল চাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে অনেকেই বলে দেখো তুমি অমুক পীরের মুরিদ হয়েছো, বিনা দলিলে তার কথা মানতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসহাবে কাহাফরা দলিল চেয়েছে, অথচ তারা কত নাজুক অবস্থা, রাষ্ট্রশক্তির মোকাবেলা তারা করছে। আমাদের সমাজে অনেকেই বলেন যে প্রকাশ্যে রাষ্ট্রশক্তির বিরোধিতা করা যাবে না, রাষ্ট্রশক্তি যা বলে তাই মানতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই আসহাবে কাহাফদের আপনি কি বলবেন বলেন? এই আসহাবে কাহাফদের কি বলবেন? তাদেরকে আপনি বিদ্রোহী বলবেন? এবং এই কথার ভিত্তিতে তারা বলে যে এইভাবে দিন কায়েম করা যাবে না, বরং নিজে নিজে পালন করতে হবে। এর কোনো ভিত্তি নাই, বরং আল্লাহর দ্বীনের পথে মজবুত হয়ে টিকে থাকতে হবে সব সময়, সব অবস্থায়।
পরিস্থিতি অনুকূল থাক প্রতিকূল থাক, সব সময় আল্লাহর দ্বীনের আমাদের পক্ষে থাকতে হবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অতঃপর যেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তার চাইতে বড় জালিম আর কে আছে। ওই দেকানুসের সামনে বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ তার চাইতে বড় জালিম আর কে আছে। এইবার রাজা খেপে গেলেন, কিন্তু প্রথম দিন বললেন, তোমরা যুবক মানুষ, তোমাদের বুদ্ধি জ্ঞান এখনো হয় নাই, আগামীকাল কিন্তু তোমাদের শেষ দিন। অতএব আগামীকাল যদি তোমরা আল্লাহর পক্ষে থাকো, আমার বিরোধিতা করো, দায়নার ইবাদত যদি না করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়ব না, তোমাদেরকে আমি কিন্তু যা করার করব। সুতরাং যুবকদের কাছে এবারে স্পষ্ট হয়ে গেল যে এখন কি করা যায়। এবারে যুবকরা পরস্পরে বলল, ওয়াইজে তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম মির রাহমাতি। ওই যুবকরা বলল, তোমরা যখন তাদেরকে আর তাদের আল্লাহ পরিবর্তে যারা উপাস্য তাদেরকেও ত্যাগ করেছো, এইবারে তোমরা চলো অমুক গুহার নিচে চলো, তোমাদের রব তার রহমত দ্বারা তোমাদেরকে ধন্য করবেন, রহমতে তিনি তোমাদেরকে তোমার রহমত দান করবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদেরকে তিনি তোমাদের কাজের জন্য, এই যে তোমরা দ্বীনের পথে যে যাবে, গুহার মধ্যে লুকাবে, এই লুকানোর ফলে তোমাদেরকে তিনি কি করবেন, তোমাদের উপকরণ সহজ করে দেবেন, তোমাদেরকে যে কোনো একটা উপকরণ তিনি দান করবেন। আজকে দেখেন আমরা কি করি জানেন, আজকে আমরা বলি, দেখো আমি তো মাদ্রাসায় পড়াই, আমি যদি হক কথা বলি তাহলে আমার তো চাকরি থাকবে না, আমি মসজিদে ইমামতি করি, আমি যদি হক কথা বলি তাহলে তো আমার কিছু থাকবে না, আমার কিচ্ছু নাই, আমি হক কথা বললে তো আমার এই দেশেই থাকা যাবে না। আর আসহাবে কাহাফের মানুষ শিক্ষা দিচ্ছেন, যাদের কোনো উপায় নাই, সমাজে লাখ লাখ মানুষ একদিকে, 7 জন মানুষ একদিকে, আল্লাহর রহমতের আশায় তারা গুহার মধ্যে আশ্রয় নিতে তারা একেবারে দ্বিধা তারা বোধ করেন নাই। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ নবীর উম্মতের ঘটনাও তো আছে। হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি, তার ঘটনা হলো তিনি ঈমান এনেছেন একজন তাবেঈ। আল্লাহ নবীর ইন্তেকালের পরে কিছু লোক মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে যাওয়ার পরে নবুয়ত দাবি করলো। ওই লোকের একজন ছিল আসওয়াদ আল আনাসি, ওই লোকটা ছিল ভণ্ড নবী। সে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহিকে বলছেন যে তুমি যদি আমার নবুয়তের প্রতি ঈমান না আনো তাহলে কিন্তু তোমার উপরে আমি শাস্তি বর্ষণ করব। বলে আমি যে আল্লাহর নবীকে তুমি নবী মানো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যে নবী এটা তোমাকে মানতে হবে। বলে তোমার এই কথা আমার কানেও ঢোকে না, আল্লাহু আকবার, তোমার কথা আমি পাত্তাই দেই না। এইবারে কয়েকবার বলার পরে দেখলো যে পাত্তা যখন দেয় না, ওর আবার ভয় হলো, হায় হায়, যদি আমি এখন ওকে পুড়িয়ে মারি আর আল্লাহ যদি ইব্রাহিমের মতো হেফাজত করে তাহলে তো আমার নবুয়ত খতম হয়ে যাবে। তারপরে বলছে, যা তুই এ দেশ থেকে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইতে পারেন, তার অনেক নজির আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে কে বাঁচিয়েছেন? সুতরাং আমরা দ্বীনের পথে ইনশাআল্লাহ আমরা চলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মদত করবেন। সুবহানাল্লাহ। এইবারে তারা একটি গুহার নিচে আসলো, গুহার কাছে আসলো। আসার পরে এবারে যাবে কিভাবে, কারণ দিনে গেলে তো রাজার লোকেরা ধরে ফেলবে। রাত্রে রওনা হয়ে চলে গেল। যেতে যেতে ওইখানে ছিল একটা ক্ষেত, মানে ওই স্থানে ছিল কিছু ছাগল চরানোর মতো জায়গা। একটা রাখাল কিছু ছাগল চড়াচ্ছে, ঘুমাচ্ছে, আর ওই কুকুরকে দিয়ে ছাগল চড়াচ্ছে। ছাগল চড়ানো কালীন সময়, ছাগল চড়ানো অবস্থায় এবারে ওই রাখাল ঘুমিয়ে পড়েছে, আর ওই কুকুরটা ওদের সাথে সাথে যাচ্ছে।
এখন যারা যারা ওই গুহাওয়ালা, যারা গুহার মধ্যে যাবে, তারা চিন্তা করলো আবার বাদশা আবার ধরে ফেলে। কিন্তু ওই কুকুরটা সম্পর্কে এবার তাদের ইয়াকিন হলো যে কুকুরটা কোনো খারাপ কুকুর না। তারা 7 জন ঢুকে গেল ওই গুহার মধ্যে। ওই কুকুরটা তাদেরকে পাহারা দিতে লাগলো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে আমি ওদেরকে শত শত বছর ঘুম পাড়ালাম দেখো। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين إذا غربت تقرضهم ذات الشمال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সূর্যকে দেখবে, সূর্য তাদের ডান দিকে পাশ কাটিয়ে উদিত হয়, আবার বাম দিকে পাশ কাটিয়ে অস্ত যায়। অর্থাৎ সূর্য তাদের কাছ থেকে দূরে দূরে ডুবে যায়, আবার অস্ত যায়, যাতে তাদের শরীরটা একেবারে না লাগে, একেবারে পুড়ে না যায়, শেষ না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এইভাবে অহম ফি ফাজওয়াতিম মিনহু, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য আলো দিয়ে তাদেরকে বাঁচিয়েছেন। আবার যাতে এই সূর্য একেবারে তাদেরকে গ্রাস করে না ফেলে, তার দিকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেছেন। আল্লাহ পাক বলছেন শোনো, সূর্য আমার দিন মানে, সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আল্লাহ পাক বলেন চন্দ্র সূর্য একটি হিসাব নিকাশের আবর্তনে আছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো দিন মেনে নাও, অথচ আকাশ ও জমিনে যা আছে সব স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইন মানে। তোমরা আল্লাহর আইন মানবে না? তোমরা যেরকম আল্লাহর আইন না মেনে খুব শান্তিতে নাই, কিন্তু ওদের মধ্যে একটা শান্তি আছে, কিন্তু তোমাদের মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ, আসহাবে কাহাফের নিদর্শন। আসহাবে কাহাফ যারা, তারা আল্লাহর নিদর্শন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক বলেন যা আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যেই ব্যক্তি আল্লাহ যাকে গোমরা করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী তুমি পাবে না। দেখেন এই আয়াতটা দিয়ে আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা পীর মুরিদির দলিল দেয় কি, যে দেখো আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তিকে আল্লাহ গোমরা করেন তার কোনো অলি মুর্শিদ থাকবে না। দেখো তোমাদের যদি কোনো পীর না থাকে, তোমাদের যদি কোনো মুর্শিদ না থাকে, তাহলে কিন্তু তোমরা জান্নাতে যাইবা না। এই আয়াতের মানে কি এটা? এই আয়াতের মানে এটা না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত যাকে দান করেন সে হেদায়েত পায়। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, হেদায়েত যারা পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। কিন্তু যদি কেউ হেদায়েতের পথের আকাঙ্ক্ষী না হয়, তাহলে ওর জন্য আর কোন অলি মুর্শিদ জুটবে, ওর জন্য আর কোন মুর্শিদ জুটবে? আল্লাহ পাক বলছেন আল্লাহর চাইতে হেদায়েত, আল্লাহ না চাইলে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এটা কিন্তু পীর মুরিদির দলিল নয়, বরং এখানে দলিল হলো আপনি যত বড় সাহেব জাদাই হন, অমুক পীরের সন্তান, তমুক পীরের সন্তান, অমুক হুজুরের সন্তান, তমুক হুজুরের সন্তান, নবীর সন্তানও যদি হন, আর যদি আল্লাহর দ্বীনের পথে আপনি না চলেন, আপনার ভাগ্যে কিন্তু দুঃখ আছে, আপনি কিন্তু গুমরাহ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে তোমার চেয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন আমি তোমাদের কিছুই কিন্তু করতে পারবো না। আল্লাহু আকবার, নবী কথা বলছেন, আর আমাদের কোন পীরে আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাহসাবুহুম মাইকাযাও ওয়া হুম রুকুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাহসাবুহুম মাইকাযাও ওয়া হুম রুকুদ, ওই কাহাবে আসহাবে কাহাব যারা ছিল তাদেরকে তুমি দেখলে পারে মনে করবে যে এরা মনে হয় নিদ্রিত আছে, অথচ তারা ঘুমন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, তাদের চোখটা মানে খোলা ছিল। এমনি আমরা ঘুমালে তো চোখটা বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের চোখটা খোলা ছিল যাতে তাদের কোনো পোকামাকড় এগুলো কিছু করতে না পারে। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি তাদেরকে ডান ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাই, অর্থাৎ
আমরা ঘুমাইলে যে এরকম সময়তে ডান দিকে ঘুরি, আবার বাম দিকে ঘুরি। ডান দিকে ঘুমাইলে যেরকমভাবে একটু বিরক্ত মানে একটু অস্বস্তি লাগে, তাহলে আমরা বাম দিকে ঘুরি, এরকম করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ওই রকমই করালাম। কারণ কি, যদি একদিকে শুধু শুয়েই থাকে তাহলে তো ওর কাম সারা হয়ে যাবে, ওরা আর এমনিতেই অবশ হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলছেন আমি ডান বাম সব দিকে তাদের ঘুরিয়ে দিলাম, আর তারা আরামের ঘুম পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আর তাদের যে কুকুরটা বাসিতুন, ওই গুহা প্রশস্ত করে তারা ওই কুকুরটা বসেছিল। আল্লাহু আকবার। একটা কুকুর, সেও আল্লাহর এই দিনকে চেনে, সেও মালিক চেনে। আজকে আমরা কেমন যেন দৃষ্টান্ত দিতে আমি বাধ্য যে আমরা কুকুরের চাইতে মনে হয় খুব বেশি ভালো না। কারণ আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর দিনকে মানি না, অথচ একটা কুকুর আল্লাহর দিনকে মানছে। এই জন্য তো সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি তাদেরকে অধিকাংশকে জাহান্নামের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই বিষয়ে এই অন্তর দ্বারা কোনোদিন তারা একটু চিন্তা করলো না। তাদের চোখ আছে, চোখ দ্বারা দেখলো না। তাদের কান আছে, এই কান দ্বারা তারা শুনলো না। এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং তার চাইতেও নিকৃষ্ট। অতএব আমরা একটু এই কুকুরের কাছ থেকেও আমাদের অনেক শিক্ষা আছে। লাউ ইত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়া লামিলইতা মিনহুম রুবা। আপনি যদি তাদেরকে দেখতেন, তোমরা যদি তাদেরকে দেখতে, তাহলে ভয়ে তোমরা চলেই আসতে, আর জীবনেও তাদের দিকে তাকাতে না। কারণ কি, যে এত মানে অন্ধকার, আবার তাকিয়ে ঘুমাচ্ছে এতগুলো মানুষ, দেখলেই তোমাদের ভয় লাগতো। আল্লাহ পাক বলছেন এমনভাবে আমি তাদেরকে হেফাজত করি। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা বাআথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, এইবারে আমি তাদেরকে জাগিয়ে দিলাম। জাগিয়ে দেওয়ার পরে যাতে তারা পরস্পরে পরামর্শ করতে পারে, তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। এবারে জাগার পরে একজন বলছে ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, একজন বলছে তোমরা কতদিন ঘুমালে গো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তখন তারা বলতে লাগলো যে আমরা একদিন বা তার চাইতে কম আমরা ঘুমিয়েছি। তারা ধারণা করেছিল যে ওই যে রাত্রে এসে ঘুমিয়েছি, ওরে বাবা একেবারে সূর্য ডুবে গেছে, কত ঘুমালাম রে আল্লাহ, এমন তারা মনে করেছে। কিন্তু তারা আবার দেখছে যে তাদের হাতের আঙ্গুলের নখগুলো একেবারে বড় বড়, দাড়ি একেবারে অনেক বড়, মোচ একেবারে অনেক বড়। শত শত বছর তারা ছিল, কত বড় হতে পারে? এইবারে তাদের মধ্যে বুদ্ধিমান কিছু লোক ছিল, তারা বলল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ। বললেন দেখো, আমরা এইসব বাড়াবাড়ি না করে তোমাদের রবই জানেন যে কতদিন তোমরা অবস্থান করেছিলে, তার চাইতে তোমরা এখন একজনকে নিয়োগ করো, তোমরা একজনকে পাঠিয়ে দাও, সবচেয়ে বুদ্ধিমানকে পাঠিয়ে দাও, সে দেখুক যে কোন খাদ্যদ্রব্য ভালো আছে। কারণ কি, এই 300 বা তারও বেশি ঘুমানোর ফলে তাদের এমন অবস্থা হয়ে গেল যে তারা একেবারে মানে খাওয়া দাওয়া তাদের কিছুই হচ্ছে না, তারা খিদায় মনে হচ্ছে যে একেবারে শেষ হয়ে যাচ্ছে, কারণ অনেক বছরের ঘুম তো। এইবারে বলল যে তোমরা একজন ব্যক্তিকে পাঠিয়ে দাও, যে কিছু খাবার তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবে, যে কোনো খাবার না, বাসি পচা না, পবিত্র খাবার নিয়ে আসো। এই বিপদেও তারা পবিত্র খাবারের কথা চিন্তা করে, আর আমরা বিপদে না পড়লেই চিন্তা করি কিভাবে হারাম আরও কিছু খাওয়া যায়। আজকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন, পবিত্র খাবার নিয়ে আসুক, সে দেখুক কোন খাবারটা পবিত্র আছে।
ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, সেই জন্য সাবধানে যায় আর তোমাদের খবর যাতে কাউকে না দেয়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এবারে আরও বলছেন, তারা আরও বলল, ইন্নাকুম ইন ইয়াযহারু আলাইকুম আও ইয়ারজুমুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা, তারা যদি তোমাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে হয় তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, অথবা তোমাদেরকে কি করবে, তাদের নিজের ধর্মে ফিরিয়ে নেবে। এখানে তারা বলল একজন যে তোমাদের খবর যদি তারা জেনেই যায় তাহলে কিন্তু এখানে সমস্যা একটু আছে, হয় তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদের দিনে ফেরত দিয়ে দেবে। ওয়ালাং তুফলিহু ইদান আবাদা, তখন কিন্তু তোমরা আর সফলতা অর্জন করতে পারবে না। সুতরাং তোমরা একটু সাবধানে যাও। কিতাবের মধ্যে রয়েছে যেই ব্যক্তি খাবার আনার জন্য গিয়েছিল ওই ব্যক্তির নাম হচ্ছে ইয়ামলেখা। এই ইয়ামলেখা নামক একজন ব্যক্তি, তাকে খাবার আনার জন্য পাঠানো হলো। এইবারে খাবার আনার জন্য গেল, ওই ব্যক্তি যাওয়ার সময় মনে হয় যে এলাকাটা মনে হয় চিনতেই পারছে না, অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মনে হয় অবাক হয়ে গেল। এইবারে একটা দোকানে গিয়েছে খাবার আনার জন্যে, একটা দোকানে খাবার আনার জন্য গিয়েছে। এখন খাবার টাবার দাম করে খাবার টাবার নিয়ে তারপরে এবারে যখন সে মুদ্রা ওই পয়সাটা পয়সাটা যখন সে দিতে যাবে, ঠিক তখনই বলছে, তুমি এই পয়সা কি করে পেলে বলো তো, তুমি এই পয়সাটা পেলে কি করে? বলে, কি করে পেলাম মানে এদেশের মুদ্রা। করে এদেশের মুদ্রা তো ঠিক আছে, এই প্রায় 300 বছর আগেকার মুদ্রা তুমি কোথায় পেলে, কোন গোপন ভাণ্ডারের খবর তুমি পেয়েছো? এখন স্বাভাবিক কারণে আমাদেরও যদি এরকম হয় যে কিছু নতুন কিছু দেখা যায় যে ওই মুঘল আমলের সম্পদ মুদ্রা আমাদের কারো কাছে আছে, তাহলে কিন্তু মানুষ গোয়েন্দাগিরি করবে যে কোথায় পেলো এত টাকা। এবারে বলছে, তোমরা এত টাকা কোথায় পেলে? এটা প্রায় 300 বছরের আগেকার টাকা। তখন এইবার ওই দেশের বাদশাহ যিনি, তাকে ডেকে আনা হলো। বাদশাহ ভালো একজন মুসলিম, নাম হচ্ছে তেজস্বিশ। এই তেজস্বিশকে যখন ডেকে আনা হলো, আনার পরে তার খবর তিনি জানালেন। এইবার বললেন, তোমাদের তো আশ্চর্যের একটা বিষয় আছে মনে হয়। বিষয় আসার পরে এইবার তাদের কাছে গেল। একটি বর্ণনা রয়েছে তাদের কাছে সে যেতেও পারে নাই, বরং আগেই মৃত্যুবরণ করেছে। ভিন্ন বর্ণনা রয়েছে তাদের সাথে যাওয়ার পরে ওই যে ইয়ামলেখা যে খাবার আনতে গিয়েছিল, সে বলল যে, মহারাজ জাহাপনা, আপনি একটু দাঁড়ান, আমি তাদেরকে বলে আসি, আপনাকে দেখলে হয়তো বা তারা আবার মৃত্যুবরণ করতে পারে। তাদের কাছে যে বলল, দেখো দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা কি জানো কি অবস্থা হয়ে গেছে? আমরা অনেক দিন ঘুমিয়েছি। তারপরে রাজা এসে তাদের সাথে সাক্ষাৎ করে, এরপর তাদের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, وَكَذَلِكَ أَثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا। এইভাবে করে আমি তাদেরকে অবগত করালাম। এইভাবে অবগত করালাম। কেন অবগত করালাম? লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যাতে তারা জেনে নেয় আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর আল্লাহ তাআলা বলছেন যে আরও জেনে নেয় যে কিয়ামত কোনো সন্দেহ নেই আসবে। আল্লাহ পাক বলেন, আসহাবে কাহাফ এর ঘটনা বর্ণনার উদ্দেশ্য কি? এই ঘটনা বর্ণনার উদ্দেশ্য হলো এটাই যে যাতে তারা জেনে নেয় যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা তিনি ওয়াদার খেলাপ করেন না, ওয়াদার ব্যতিক্রম তিনি করেন না।
আরও একটা বিষয় জেনে নেয় যে কিয়ামত অবশ্যই আসবে। শত শত বছর পরে ঘুম পাড়িয়ে যিনি তোমাদেরকে আবার জীবিত করতে পারলেন, তখন কেন ওই ব্যক্তির ওই আল্লাহর পক্ষে সম্ভব হবে না, যে কেন আল্লাহর পক্ষে সম্ভব হবে না যে কিয়ামতের দিন তিনি তোমাদেরকে আবার জিন্দা করবেন, কেন সম্ভব হবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 7 নম্বর আয়াতে বলছেন, অবশ্যই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর তোমাদের কবরবাসীদেরকে তোমাদের একত্রিত করে ওঠানো হবে। আল্লাহ পাক বলেন এদের ঘটনার দ্বারা আমি এটাই আসলে করতে চেয়েছি। এইবারে সবার কাছে এই প্রকাশ হয়ে গেল, দেখো 300 বছর জীবিত থাকার পরে আল্লাহ একজনকে আবার তিনি মৃত্যু ঘুমানোর পরে আবার জীবিত করেছেন। মানুষেরা হই হুল্লার করে দেখতে গেল। এইবারে আর তারা ওখানে যেতে পারলো না। এবারে সিদ্ধান্ত হলো যে কীভাবে এটাকে ধরে রাখা যায়, যাতে শিয়াল কুকুর এগুলো যাতে আক্রমণ না করে। ইয ইয়াতানাযাউনা আমরাহুম বাইনাহুম ক্বালু বুনু আলাইহিম বুনিয়ানার রাব্বুহুম আ'লামু বিহিম। তাদের ব্যাপারে তারা ঝগড়াঝাটি করা শুরু করে দিল। একদল বলল, না, আমরা এখানে একটা প্রাচীর নির্মাণ করে দেই, যাতে নাকি কি হয়, এই প্রাচীরের দ্বারা যাতে একটা জিনিস হয়ে যায় যে গরু ছাগল তারপরে দুষ্ট মানুষ থেকে যাতে এরা নিরাপদ থাকে। তাদের রব, তাদেরকে যে শান আছে এটা তাদের রবই জানেন, আমরা কি জানব। قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। তাদের ব্যাপারে যাদের কি হয়েছিল প্রবল আগ্রহ, অর্থাৎ রাষ্ট্রশক্তি সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা এখানে মসজিদ নির্মাণ করব। এর ফলে এটা দলিল হয় না যে কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে। আমাদের সমাজে অনেক মসজিদ আছে যেখানে কবর মাজারও আছে, আবার মসজিদও আছে। আমি এমনও শুনেছি যে মাজারের ওই এই ঝাপটা বন্ধ, যাতে মাজার না দেখা যায়, এই জন্য নামাজের সময় নাকি তারা এই কাজ করে। আল্লাহর সাথে তারা একটু চালাকি করার চেষ্টা করেন। আল্লাহ কি জানে না? অবশ্যই জানেন। কোনো মাজার মসজিদ একসাথে হতে পারবে না, এমনকি কবরস্থানে কোনো নামাজও চলবে না। এখন কথা হলো যে আসহাবে কাহাফরা যে করলো এটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলছেন, হয়তোবা ওই সময় জায়েজও হতে পারে যে কবরস্থানে কোনো ইবাদতের স্থান নির্মাণ করা, অথবা তারা হয়তোবা গুমরাহ হয়ে যেতে পারে, কিছুটা ইলম নাও থাকতে পারে এই জন্য। কিন্তু এই যুগে আপনি কবরস্থানে কোনো নামাজ পড়তে পারবে না, কোনো কবরস্থানে নামাজ পড়া যাবে না। এইবারে তারা কয়জন ছিল আসহাবে কাহাফ? সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। অতি সত্বর তারা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ জন ছিল তাদের কুকুর। ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজুমান বিল গায়ব। তাদের কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, 6 জন ছিল তাদের কুকুর। তারা আন্দাজ অনুমানে ঢেল মারছে। আমরাও বলি কিন্তু যে তুমি জানো না কিছু না, আন্দাজে ঢেল মারছো। তোমার জানা নাই যে আন্দাজে তুমি ঢেল মারছো। ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। আরও বলবে 7 জন ছিল তারা, আর 8ম জন ছিল তাদের কুকুর। কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। বলো তারা কতজন ছিল এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। ওলামায়ে কেরাম বলছেন আসলে তাদের সংখ্যা ছিল 7 জন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথাটি বোঝাচ্ছেন যে আসলে তারা 7 জন বলার পরে আল্লাহ পাক তিনি চুপ থেকেছেন, এরপরে বলেন নাই যে আন্দাজি বলছে। সুতরাং এই 7 জন বলছেন। আল্লাহ পাক বলছেন যে তাদের সংখ্যা আল্লাহই জানেন, অল্প কিছু মানুষ তারা জানে। এই অল্প কিছু মানুষ কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি হচ্ছি অল্প ব্যক্তিদের একজন, অর্থাৎ আসলে তারা 7 জন ছিল। সুতরাং এটা আমাদের কাছে ক্লিয়ার যে তারা 7 জন ছিল। আর 8ম জন ছিল তাদের কুকুর। বর্ণনায় পাওয়া যায় যে ওই 7 জন যখন মৃত্যুবরণ করলো তখন
ওই রাজার সাথে দেখা হওয়ার পরে তারা ওই 7 জন মৃত্যুবরণ করে এবং কুকুরটাও তাদের সাথে সাথে ইন্তেকাল করে। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, সুতরাং তুমি সাধারণ কথাবার্তা ব্যতীত তাদের সাথে কোনো বিতর্ক করবে না। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, আর তুমি আসহাবে কাহাফের কয়জন ছিল, কি ছিল, এই সম্পর্কেও তুমি কিছু বলবে না। এখানে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে কাফিরদের সাথে বেশি বিতর্ক করা নিষেধ। কেবলমাত্র দরকার হলে তাও উত্তম ও জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তমভাবে তাদের সাথে বিতর্ক করা যেতে পারে, কিন্তু খামাখা তাদের সাথে বিতর্ক করা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষেধ করছেন। আর তাদের কাছে কিছু জিজ্ঞাসা করা, এজন্য যারা বিদাতের ঠিকাদার, যারা শিরকের ঠিকাদার, এদের কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করাও কিন্তু ঠিক নয়। আল্লাহ পাক এখানে নিষেধ করলেন যে যারা মুশরিক, যারা আল্লাহকে মানে না, কিতাবধারী হলেও তাদের বিষয় তোমরা কিছু তাদের কাছে জিজ্ঞাসা করবে না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি এই কথা আর কোনোদিন বলবে না যে এই কাজটি আমি আগামীকাল করব। ওই যে আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে তারা যে জানতে চাইলো আসহাবে কাহাফ সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে, তারপরে রূহ সম্পর্কে, তারপরে খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নবী কি বলেছিলেন যে আমি আগামীকাল বলবো। আল্লাহ পাক বলছেন খবরদার এই কথা কিন্তু আর বলবা না। কি বলবা? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে হবে। ওয়াজকুর রব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রশাদা। আল্লাহ পাক বলছেন তুমি বলো, যদি তুমি ভুলে কোনো কথা বলে থাকো, ইনশাআল্লাহ বলো নাই। আপনি মনে করেন একজন জিজ্ঞাসা করলো ভাই অমুক জায়গা যাবেন, আপনি বলে ফেললেন যে আগামীকাল যাব, ইনশাআল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ পাক এর আয়াত মতো আপনি 10 সেকেন্ড পরে মনে হয়েছে বলেন ইনশাআল্লাহ আগামীকাল যাব, কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনাকে ধরবেন না। কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে। আর বলো লিয়াকরাবা মিন হাযা রশাদা, আমাকে অবশ্যই আল্লাহ পাক সঠিক পথ তিনি দান করবেন। এইবারে আসহাবে কাহাফরা কত বছর ঘুমিয়েছিল? ওয়ালাবিসু ফি কাহাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, তারা ছিল 300 বছর, কেউ কেউ আরও 9 বছর গণনা করেছেন। অর্থাৎ 300 বছর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসহাবে কাহাফরা 300 বছর তারা ঘুমিয়ে, আল্লাহু আকবার, তারা ঘুমিয়েছিল 300 বছর। কত বড় কথা! 300 বছর ঘুমানোর পরে আবার জিন্দা হয়ে যায় মানুষ। এটি আল্লাহর পক্ষেই সম্ভব। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলুন হে নবী, আল্লাহ জানেন তোমরা কতদিন তারা অবস্থান করেছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের অদৃশ্যের বিষয় তিনিই জানেন। আবসির বিহি, তিনি কত চমৎকার দেখেন। ওয়াসমা, তিনি চমৎকার শোনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, তিনি ব্যতীত আর কোনো উপাস্য তোমাদের নাই। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আর তিনি তার বিধানকে তোমাদের সাথে কাউকে শরীকও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসহাবে কাহাফের যে ঘটনা আমরা বললাম এর থেকে শিক্ষা আমাদের লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল করুন। আল্লাহ আমাদের দেশটাকে রহম করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।